দেখো গাইস, এই জায়গাটা একটা মন্দির। এটা হচ্ছে শ্মশান ঘাট বললে চলে, বাচ্চা কাচ্চারা এখানে মাটি দেয়। এই যে লোগোটা আছে না, এই লোগোর জায়গায় আমি একটা নিজস্ব ইউটিউবের লোগো মারবো, যেটা আমার চ্যানেলের নাম থাকবে আর লোগো থাকবে। বন্ধু দেখতে পাচ্ছি না, আজকে সকালের নাস্তা দেখো, কবিতার পরে আমার মা এনেছে বোঁদে আর মুড়ি খাওয়া হচ্ছে। কত সুন্দর লাগছে দেখো। খাবো তো দেবো মা এই কটা রে। হ্যালো গাইস, এখন দেখতে পাচ্ছেন এখন ছাগলটা নিয়ে সকাল সকাল মাঠে যাচ্ছে। আর চ তো রোজকে দড়ি ছাড়ে নিয়ে যাবো। চ রে ভাই, চ চ চ। দেখতে পাচ্ছেন এখন ছাগলকে মাঠে নিয়ে যাচ্ছে। ও মা, দড়ি ছাড়া যায় না জঙ্গলে। ছাগলটাকে মাঠে ছেড়ে দিয়ে আসবো। মাঠে ছেড়ে দিয়ে এসে এখন যাবো ব্যাগ। কালকে একটা ব্যাগ নিয়ে আসবো, ব্যাগটা একটু ইউটিউবের লোগো মারতে যাবো। ঠিক আছে, দেখতে থাকো ব্লগ ভিডিওটা। আর এটা হচ্ছে কুল গাছ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে ফুল ফুটেছে, এদিকে দেখো কুল হবে। হায় রে ভাই, সেটাকে এখানে ছেড়ে দিয়েছি। আর এই জায়গাটা দেখো গাইস, এই জায়গাটা একটা মন্দির। এটা হচ্ছে শ্মশান ঘাট বললে চলে, বাচ্চা কাচ্চারা এখানে মাটি দেয় মরে গেলে। হিন্দুকা বাচ্চাকে ছাড়ি দিয়ে এখন যাব কাজ করে ব্যাগের লোগো মারতে। যা কালো যা করেছি। এখন যাব আমাদের বাড়িতে কিছুটা দূরে, 1-1.5 কিলোমিটার দূরে। আর সেটা কি, এই ব্যাগটা, এই যে লোগোটা আছে না, এই লোগোর জায়গায় আমি একটা নিজস্ব ইউটিউবের লোগো মারবো, যেটা আমার চ্যানেলের নাম থাকবে আর লোগো থাকবে। ব্যাগটা একটু বেড়াতে যাওয়ার জন্য, কিন্তু নতুন কিনবো সেরকম পয়সা নেই। এটা হচ্ছে স্কুল দেওয়া ব্যাগ, স্কুলতে দেওয়া ব্যাগ। ঠিক আছে বন্ধুরা, এমএটি নিয়ে বেরিয়ে পড়ি আমার এই সাইকেলটা নিয়ে। এই সাইকেলটা নিয়েই যাবো এখন বাড়ির থেকে 1-1.5 কিলোমিটার দূরে। দেখতে পাচ্ছেন এখন মাঠ দিয়ে যাচ্ছি আমার সাইকেলটা নিয়ে। ফেরে চলে এসছে, দূরেরও অনেক চাপ, সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি আমি। তোমরা দেখতে পাচ্ছেন ব্যাগটাকে লোগো মারতে হবে। ঠিক আছে, লোগো সাইকেলটা নিয়ে এখন বেরিয়ে পড়েছি বন্ধুরা। বন্ধুরা এখন বেলেঘাটায় আছি। ঠিক আছে, অনেক খোঁজাখুঁজি পরে পাইনি। ব্যাগের স্টিকারের দোকান অন্য জায়গায় চলে গেছে। ঠিক আছে, পায়রা বসেছিল এক্ষুনি। বন্ধুরা দেখুন পায়রা বসে আছে এখানে। এটা আমার বাড়ির সামনে যে নদী আছে, বিদ্যুৎধরী নদী, নদীরই শাখা, নদীর এদিক থেকে চলে এসছে। অনেক খোঁজাখুঁজির পরেও আমরা এখনো পাইনি। ঠিক আছে, ব্যাগের সন্ধান, ব্যাগের স্টিকারের দোকান অনেক খোঁজাখুঁজি, সেটা অন্য জায়গায় চলে গেছে, এখনো খুঁজে পাইনি আমরা। বন্ধুরা আমি এখন মধ্যম গ্রামের মেলায় এসেছি, যেটা বাড়ির থেকে অনেক কিলোমিটার দূরে। আমার একটা ছোট ভাই আছে, হয়তো ভিডিওতে দেখানো হয়নি, আমার সাথে 4 বছরের ছোট। সে মেলার কাজে ঢুকেছে দীর্ঘ 2.5 মাস। তাকেই খুঁজতে এসেছি আমরা মেলায়। দেখা যাক তাকে খুঁজে পাই কিনা আমরা। চলো দেখা যাক। বন্ধুরা জানি না আদৌ আমার ভাইকে খুঁজে পাবো কিনা, কিন্তু এই দোকানদারের ভাইদের কাছ থেকে আমার একটা ব্যবসা শেখা খুব উচিত। 30 টাকায় দেখো 5টা করে বল আছে, এই ছেলেটা খেলছে। 30 টাকায় বিভিন্ন প্রাইজ আছে, বলগুলো গড়কে দিতে হবে। আর লম্বা যত বেশি হবে সেত বড় প্রাইজের সম্ভাবনা আছে। 30 টাকা করে টিকিট। লাস্টে দেখো কি প্রাইজ পেলো। আমি দেখে তো পুরো অবাক, 30 টাকা দিয়ে একটা কাকুই বিক্রি হয়ে গেল। যে কাকুইটার দাম মাত্র 10 টাকা। এদিকে তো হরেক রকম পাঁপড়, নানান রকম পাঁপড় আর বিভিন্ন স্বাদের আচার। আমার কাছে যদি কিছু পয়সা থাকতো তাহলে অবশ্যই নিয়ে যেতাম বাড়ির জন্য। কত সুন্দর টেস্টি টেস্টি খাবার, বাচ্চাদের জন্য উপরে খাবার টানিয়ে দিয়েছে। দোকানদারের বুদ্ধি আছে সত্যি। মেলার থেকে আমাদের বিজনেস শেখা উচিত। আর এদিকে আমি চলে এসেছিলাম বই মেলায় বই কিনতে। দেখতে বই অনেক খোঁজাখুঁজি পরে আমার মাথায় এলো কবিরাজি বই কিনবো। কেন আমি সুস্থ থাকতে চাই আর নিজেও কিছু শিখতে চাই। ওই জন্য আমি এটা নিয়ে নিলাম দাদার কাছ থেকে, যেটা মাত্র 30 টাকা পড়লো, কবিরাজি বই। তো বন্ধুরা আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আমার ভাইকে এখানে খুঁজে পাইনি, অন্য কোনো জায়গার মেলায় আছে। আর বই কেনাকাটা হয়ে গেছে। যাবার পথে দেখো কত সুন্দর সুন্দর পিঠে দেখেছি আমরা, যেটা মনে হচ্ছে সব এখনই খেলে, কিন্তু দুঃখিত আমার কাছে পয়সা ছিল না। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলে সব কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।